শহরের অধিবাসী আপনারা খুশি? আরে শুনতে পাই না, জোরে বলেন খুশি? আসলে বলেন খুশি লাগে? আগেও যেভাবে কাজ করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি এই দোয়া করবেন। আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো। বগুড়াবাসী বিশেষ করে বগুড়া শহরে মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলো ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধা আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী আপনারা খুশি? আরে শুনতে পাই না, জোরে বলেন খুশি? আসলে বলেন খুশি লাগে? কিন্তু একটা ব্যাপার আছে, একটা না দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের সড়ককে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেননি। আমি আসার সময় ওই স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কি? হ্যাঁ, এখন সেটা স্টেশন রোড হোক, গোহাই রোড হোক, বনানী মাটিরালি হোক, ভিতরের রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়। ঠিক আছে, আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আগেও যেভাবে কাজ করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি এই দোয়া করবেন। মুরব্বী সহ মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, যদি সারা দেশের মানুষ আর দায়িত্ব দিয়েছে, সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতন খুশি করতে পারি, তাদের সমস্যাটাকে কম বেশি সমাধান করতে পারি, সেই দোয়াকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।